এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখব। হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো। বলছে অনেক দিন আগে বাবাকে একবার ছোট্ট রবি চিঠি লিখে পাঠিয়েছিলেন। তো বাক্যটাকে ভাঙবো, একদম সিম্পল একটা বাক্য। অনেক দিন আগে, এটাকে আমরা বলতে পারি যে এ লং টাইম এগো। ক্লিয়ার? আ লং টাইম এগো বাবাকে একবার ছোট্ট রবি চিঠি লিখে পাঠিয়েছিলেন। তাহলে বাবাকে, এটাকে আমরা বলতে পারি যে টু হিজ। হিজ কেন দিলাম? কারণ রবির বাবাকে চিঠি পাঠিয়েছিল, আমি আমার বাবাকে নই, তো সেই কারণে টু হিজ ফাদার, FATHER। কাউকে কোনো কিছু পাঠালে দিলে টু প্রিপোজিশন দিতে হয়। তাহলে বাবাকে মানে তার বাবাকে, টু হিজ ফাদার। একবার ছোট্ট রবি, ঠিক আছে। তাহলে একবার মানে হচ্ছে আমরা বলতে পারি যে ওয়ান্স, ঠিক আছে। ওয়ান্স বলতে পারি, ওয়ান্স, ঠিক আছে। ছোট্ট রবি মানে আমরা বলতে পারি লিটল, LITTLE, লিটল রবি, RABI। ক্লিয়ার? হ্যাঁ, চিঠি লিখে পাঠিয়েছিলেন। তাহলে চিঠি মানে লেটার, লিখে পাঠানো রাইট, সেকেন্ড ফর্ম হবে রোট। তাহলে রোট, WROTE, রোট কি লিখেছিল? আ লেটার, LETTER। এবার দিয়ে দেব কাকে পাঠিয়েছিল? টু হিজ ফাদার। তো এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটার বিশেষত্ব। এবার আমরা সুন্দর করে দেখো ট্রান্সলেশন করব, কত ইজিলি, কত ভালোভাবে, কত সোজাভাবে আমরা লিখতে পারবো, দেখবে একদম এইভাবে সবাইকে বলবো কিন্তু বাক্যটাকে অ্যানালাইজ করবে এবং চেষ্টা করবে নানান ধরনের নানাভাবে লেখার। বুঝতে পেরেছো? তো এবার কি বলছে দেখো। তাহলে অনেক দিন আগে বাবাকে একবার ছোট্ট রবি চিঠি লিখে পাঠিয়েছিলেন। তাহলে আমরা বলতে পারি আ লং টাইম এগো, ঠিক আছে। আ লং টাইম এগো, আ লং টাইম এগো লিটল রবি, LITTLE, সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে। এইটা অ্যাডভার্ব ফ্রেজ। এ লং টাইম এগো সময় বলছে, কাজটা কবে হয়েছিল, তাহলে এই পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারছো? দুটো তিনটে ওয়ার্ড নিয়ে একটা অর্থ প্রকাশ করলে সেটাকে আমরা ফ্রেজ বলি, ঠিক আছে, একসঙ্গে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে, সময় বলছে, কাজটা কখন হয়েছিল, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আ লং টাইম এগো লিটল রবি, RABI, লিটল রবি। হ্যাঁ, লিটল রবি রোট, WROTE, রোট আ লেটার, LETTER, রোট লিখেছিল ভার্ব। তাহলে লিটল রবি দিলাম সাবজেক্ট, লিটল রবি, তারপরে দিলাম রোট লিখেছিল ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। এবার কি লিখেছিল? অবজেক্ট, আর লেটার। এবার কাকে লিখেছিল? আমরা দেব টু হিজ ফাদার, FATHER, টু হিজ ফাদার। এবার এই একবার, এটাকে তোমরা কিন্তু ওয়ান্স বলতে পারো, যে আ লং টাইম এগো লিটল রবি রোট আ লেটার টু হিজ ফাদার ওয়ান্স, ONCE। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। ক্লিয়ার? তো বারবার বলছি, কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু জানাবে। এবং কেমন লাগছে ক্লাস, ভালো লাগলে কিন্তু অবশ্যই বলবো, বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করবে। এই রিকোয়েস্টটা কিন্তু তোমাদের রাখতেই হবে। তোমাদের জন্য আমি এত পরিশ্রম করছি, দিনের পর দিন সব রকমভাবে তোমাদেরকে আমি হেল্প করছি, সেটা রিপোর্টের ক্লাস হোক, প্রেসির ক্লাস হোক এবং ট্রান্সলেশন। তো তোমাদের ভালো লাগছে, তোমরা বলছো, কিন্তু ক্লাস কিন্তু অবশ্যই শেয়ার করবে। বুঝতে পেরেছো? এবং নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। কি বলছে দেখে নেব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে যে বাবা তখন হিমালয় ভ্রমণ করছেন। এমন সময় গুজব উঠল হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে। কোনো সমস্যা নেই, বাক্য বড় দেখে আমরা কিন্তু ঘাবড়াবো না, ভয় পেয়ে পিছিয়ে চলে যাব না। আমি বারবার বলছি, অনেকে ভাবছো যে আমার আসছে না, আমি লিখতে পারছি না, তার মানে তুমি সবে শুরু করেছো বাবা। কারণ এতদিন ধরে যে সময়টা আমি নষ্ট করেছি, আমি মাধ্যমিকে 3টে রাইটিং আমাকে লিখতে হতো, আমি সেই সময় লিখিনি, কোনো রকমভাবে কাজ চালিয়ে দিয়েছি, হাবিজাবি উল্টোপাল্টা লিখে। উচ্চ মাধ্যমিকে আমাকে রাইটিং লিখতে হতো বাবা, আমি কিন্তু লিখিনি। তাহলে এই যে সময়টা তোমার বেস ভিত তৈরি করার সময়, লেখা শেখার সময়, সেই সময়টা তুমি নষ্ট করেছো। তাহলে এতটা সময় পেরিয়ে এসে তুমি এখন লেখা শিখছো, একটু তো বাবা সময় হবে, একদম ইম্পসিবল নয়, ঠিক আছে। আই অ্যাম পসিবল। বুঝতে পেরেছো? তো তুমি লিখতে পারবে এবং খুব দ্রুত লেখা শিখে যাবে, খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি ইংরেজি লিখতে পারবে। আমি বারবার বলছি,
খুব ভালোভাবে মন দিয়ে ক্লাস করো এবং ভয়টাকে দূরে সরিয়ে দাও। ভয়কে জয় করো, তুমি কিন্তু তোমার লাইফেও কিন্তু সফলতাকেও জয় করতে পারবে। তো নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখবো, বাবা তখন হিমালয় ভ্রমণ করছেন। ক্লিয়ার? তো বাক্যটাকে আবার ভাঙবো। বাবা তখন, বাবা ইংরেজি হচ্ছে ফাদার, FATHER। তখন, তখন আমি কিন্তু বারবার বলছি, ভাঙছি, লিখছি না। তাহলে অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম। ক্লিয়ার? বাবা তখন অ্যাট দ্যাট টাইম হিমালয় ভ্রমণ করছেন। এবার তোমাকে বলে দিই একটা জিনিস তোমাদের জানা উচিত, যে ট্রাভেল, TRAVELING, ট্রাভেলিং টু, আর একটা হচ্ছে ট্রাভেলিং ইন, TRAVELING, ট্রাভেলিং ইন। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি ভালো করে বোঝো। তাহলে ট্রাভেলিং টু মানে হচ্ছে তুমি যে ডেস্টিনেশনে যাচ্ছ তার দিকে যাচ্ছ, টুয়ার্ডস, TOWARDS, টুয়ার্ডস দ্য ডেস্টিনেশন, DESTINATION। মনে করো তুমি শিলিগুড়ি যাচ্ছ, তাহলে আই এম ট্রাভেলিং টু শিলিগুড়ি, মানে তুমি শিলিগুড়িতে এখনো পৌঁছাওনি, শিলিগুড়ির দিকে যাচ্ছ। আর ট্রাভেলিং ইন তার মানে তুমি উইদিন দ্য ডেস্টিনেশন, মানে আই এম ট্রাভেলিং ইন শিলিগুড়ি, তার মানে তুমি শিলিগুড়ির মধ্যে পৌঁছে গেছো এবং শিলিগুড়ির মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছো, মুভমেন্ট তোমার। তাহলে উইদিন, আমরা বলবো উইদিন দ্য ডেস্টিনেশন, DESTINATION। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো বোঝার। তো আমরা ট্রাভেলের পরে টু বসে আমরা কিন্তু আন্দাজে, হ্যাঁ স্যার তো ট্রাভেল টু বলেছিল, ট্রাভেল টু আমরা জানি স্যার, কেন ইন এখানে বসাচ্ছেন, এরকম করলে হবে না। তো এই ছোটো ছোটো বিষয়গুলো খুব ইজি জিনিস, মাথায় কিন্তু ধরে রাখতে হবে, বুঝতে পারছো? তো এবার চলো আমরা সুন্দর করে চলে যাই। তাহলে বিষয়টা আমরা বুঝে গেলাম কখন ট্রাভেল টু বসে, কখন ট্রাভেল ইন বসে। এইবার আমরা বিষয়টাই চলে যাব। হ্যাঁ, তাহলে কী বলছে, ফাদার অ্যাট দ্যাট টাইম পেলাম হিমালয় ভ্রমণ করছেন, মানে করছিলেন, করছিলেন মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বলতে পারি যে ওয়াজ ট্রাভেলিং, TRAVELING, ওয়াজ ট্রাভেলিং। এবং হিমালয়ের দিকে না, কিন্তু হিমালয় ভ্রমণ করছেন মানে হিমালয়ে চলে গেছেন, ডেস্টিনেশনে চলে গেছে, উইদিন দ্য ডেস্টিনেশন। তাহলে এখানে ইন দেবো। তাহলে ট্রাভেলিং ইন দ্য হিমালয়াস, HIMALAYAS। ক্লিয়ার? হ্যাঁ, ইন দ্য হিমালয়াস। এমন সময়, তাহলে এমন সময়কে আমরা কি বলবো, এমন সময়কে আমরা বলবো মিন ওয়াইল। ক্লিয়ার? মিন ওয়াইল, MEAN, মিন ওয়াইল, ইতিমধ্যে বা এমন সময়, লিখে ফেললাম। এবার কি বলছে, গুজব উঠলো। গুজব মানে কি? গুজব মানে হচ্ছে, আমি কিন্তু এখনো বলছি, লিখছি না আমরা, গুজব মানে হচ্ছে রিউমার, RUMOUR। উঠলো মানে কি? উঠলো মানে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে? তাহলে আমরা ছড়িয়ে পড়া ইংরেজিকে স্প্রেড, SPREAD, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেম। হ্যাঁ, এবার গুজবটা কি উঠলো, এখানে একটা দ্যাট দিয়ে যুক্ত করব। দ্যাট, গুজব উঠেছিল যে হিমালয় পেরিয়ে রুশ নাবিক, হিমালয় পেরিয়ে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে বাই ক্রসিং, বাই, বা শুধু ক্রসিং দিতে পারি, বাইও দিতে পারি। তো বাই ক্রসিং, CROSSING, বাই ক্রসিং দ্য হিমালয়াস, পার করে, হিমালয়াস। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু ভাঙছি, বারবার বলছি। তাহলে বাই ক্রসিং হিমালয়াস বা ক্রসিং হিমালয়াস, রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে। সম্ভাবনা বলছে, নাকি সম্ভাবনা, তাহলে মাইট। ঠিক আছে? ক্রসিং দ্য হিমালয়াস, রুশেরা মানে দ্য রাশিয়ানস, RUSSIANS, রাশিয়ানস নাকি করবে মানে মাইট, পাস্ট টেন্স লিখছি। তাহলে পাস্ট টেন্সে মে হবে না, মাইট হবে। তাহলে মাইট আক্রমণ করবে, মানে আক্রমণ করবে। তাহলে আমরা ইনভেড বলতে পারি, ইনভেড, INVADE, অ্যাটাকও বলতে পারো। ঠিক আছে? এখানে হানা দেবে। তাহলে ইনভেড কি, ইন্ডিয়া, INDIA। তাহলে এই হচ্ছে বাক্য। এবার আমরা দেখবো অনেক রকমভাবে আমরা লিখতে পারি। তো এই হচ্ছে কিন্তু পুরো বিশেষত্বটা তোমরা পেয়ে গেলে। এবার সুন্দর করে কিন্তু বাক্যটাকে তোমরা লিখতে পারবে, বুঝতে পেরেছো? তো আমি মুছে দেবো, মুছে দিয়ে এবার দেখো ডাইরেক্ট সুন্দর করে যাবো। এই যে লাস্টের বিষয়টা, লাস্টের বাক্যটা ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো। আমি কিন্তু 2-3 রকমভাবে তোমাদেরকে লেখা শিখিয়ে দেবো। তো বারবার বলছি, তো আমরা কিন্তু অনলাইন ক্লাস শুরু করেছি, তোমরা এখনও চাইলে কিন্তু অবশ্যই আর কি এনরোল করতে পারো। ঠিক আছে? তো কী বলছে দেখো সুন্দর করে, বলছে বাবা তখন হিমালয় ভ্রমণ করছেন, বাবা তখন হিমালয় ভ্রমণ করছেন। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি তখনটাকে আগে দেবো যে অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট, THAT, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, অ্যাট দ্যাট টাইম সেই সময়
কমা দাও, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব অ্যাট দ্য টাইম ফাদার, FATHER, অ্যাট দ্যাট টাইম ফাদার, বুঝতে পেরেছো, মানে এখানে রবির বাবা ভ্রমণ করছিলেন। ওয়াজ, ফাদার ওয়াজ ট্রাভেলিং, TRAVELING, ট্রাভেলিং। এবার কোথায়? হিমালয় ভ্রমণ করছেন, মানে হিমালয়ের মধ্যে চলে গেছেন, বুঝতে পারছো, এখানে ইন হবে, ট্রাভেলিং ইন দ্য হিমালয়াস, হিমালয়ের আগে কিন্তু দা হবে, ঠিক আছে, হিমালয়াস, ক্লিয়ার হয়ে গেল, ফুল স্টপ দিয়ে দাও। এর বলছে এমন সময়, মিন ওয়াইল, এমন সময় মানে হচ্ছে মিন ওয়াইল, MEANWHILE, মিন ওয়াইল, কমা দাও, ইতিমধ্যে বা এমন সময় একটা গুজব উঠলো, মানে গুজব ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে, মিন ওয়াইল রিউমার, RUMOR, রিউমার স্প্রেড, এটা কিন্তু পাস্ট টেন্স, SPREAD, স্প্রেড ছড়িয়ে পড়েছিল, কি ছড়িয়ে পড়েছিল? দ্যাট, যে, কি ছড়িয়ে পড়েছিল? যে হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে। তাহলে এই অংশটুকু আমরা দেখো 2-3 রকমভাবে লিখতে পারবো। দ্যাট, যে হিমালয়, যে দ্য রাশিয়ান, সাবজেক্ট দিয়ে শুরু করি, যে কারা আক্রমণ করবেন? দ্য রাশিয়ানস, RUSSIANS, দ্য রাশিয়ান, সম্ভাবনা বলছে নাকি, তাহলে মাইট, পাস্ট টেন্সের সম্ভাবনা, মাইট ইনভেড করবে, মাইট ইনভেড, VADE, মাইট ইনভেড ইন্ডিয়া, ক্লিয়ার, মাইট ইনভেড ইন্ডিয়া। এবার এখানে বলতে পারি যে বাই ক্রসিং, বা শুধু ক্রসিং দিলে হবে, আমি বাই এখানে গোল করে দিলাম, বাই ক্রসিং, CROSSING, বাই ক্রসিং দ্য হিমালয়াস, HIMALAYAS, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে কিন্তু বাক্যটা, একবার পড়ে দিই। অ্যাট দ্যাট টাইম ফাদার ওয়াজ ট্রাভেলিং ইন দ্য হিমালয়াস, মিন ওয়াইল, ইতিমধ্যে আর রিউমার স্প্রেড, একটা রিউমার ছড়িয়ে পড়েছিল, দ্যাট, যে দ্য রাশিয়ানস মাইট ইনভেড, করতে পারে নাকি করবে, বুঝতে পেরেছো, গেল। দেখো এবার করবে এখনো করেনি, অনেকে কিন্তু উডও লিখতে পারো, ঠিক আছে, আমি সম্ভাবনা বলে মাইট লিখেছি এবং বলেছিলাম অতীতের বর্ণনা করতে গিয়ে তোমরা কিন্তু উডও আনতে পারো, এই মাইটের জায়গায় তোমরা কিন্তু উডও লিখতে পারো, উড, যে রাশিয়ানস উড ইনভেড ইন্ডিয়া বাই ক্রসিং দ্য হিমালয়াস, ক্লিয়ার। এইবার এই অংশটুকুকে আমরা, লাস্টের অংশটুকুকে আর এক রকমভাবে লিখতে পারি, যে দ্যাটের পরে একটা রিউমার ছড়িয়ে পড়েছিল, ডট ডট ডট, দ্যাট, দ্যাট, দ্যাট আমরা কি লিখতে পারি? দেখো, দ্যাট দ্য রাশিয়ানস, জাতি বলছে, আগে অবশ্যই দা হবে, RUSSIANS, দ্য রাশিয়ানস ক্রস করবে, মাইট বা উড, যে কোনো একটা দেবো, ক্লিয়ার, মাইট বা উড, WOULD, দ্য রাশিয়ানস মাইট বা উড ক্রস, আমি একদম মানে দুটো বাক্যে লিখছি, বুঝতে পারছো, দ্য রাশিয়ানস মাইট উড, মাইট বা উডের যে কোনো একটা, ক্রস, CROSS, ক্রস দ্য হিমালয়াস, ক্রস, দুটো সিঙ্গেল আলাদা আলাদা বাক্যে লিখছি, অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত করছি। আগেরটা আমরা কিন্তু পার্টিসিপল দিয়ে করেছিলাম, যে ক্রসিং, তাহলে এখানে ইন্ডিভিজুয়াল দুটো বাক্য লিখবো, যে দ্যাট, একটা রিউমার ছড়িয়ে পড়েছিল যে দ্য রাশিয়ানস মাইট বা উড ক্রস দ্য হিমালয়াস, HIMALAYAS, ঠিক আছে, হিমালয়াস, অ্যান্ড, এবং কি করবে? অ্যান্ড ইনভেড করবে, ইনভেড, অ্যান্ড ইনভেড, এই ইনভেডের আগে কিন্তু এই মাইট রয়েছে, তোমাকে বুঝতে হবে, অ্যান্ড দিয়ে দুটো বাক্য যুক্ত করছি, ঠিক আছে, আমি কিন্তু এখানে ইনভেড ফার্স্ট ফর্মে রেখেছি, তার মানে কি? মানে স্যার এর আগে মাইট বা উড আছে, বুঝতে পেরেছো বাবু, ভুল করবে না, ক্লিয়ার। তাহলে মাইট বা উড ক্রস দ্য হিমালয়াস অ্যান্ড ইনভেড, কি ইনভেড করবে? আমরা বলতে পারি যে ইনভেড ইন্ডিয়া, INDIA, ক্লিয়ার। এই হচ্ছে কিন্তু বাক্যটা, ক্লিয়ার। সুন্দর করে দুরকমভাবে লেখা শিখিয়ে দিলাম, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাবো। তো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব, ক্লিয়ার। হ্যাঁ, তো কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্স বলছে যে, হ্যাঁ বলছে রবির মায়ের হলো, আচ্ছা কি বলছে দেখো, বলছে রবির মায়ের হলো ভারী ভয়, মানে রবির মা হলো মানে কি, মানে ভয় পেয়ে গেছিল, বিকেম ভেরি অ্যাফ্রেড বা ফ্রাইটেন্ড, বুঝতে পেরেছো। কারণ কি ছিল? কর্তা যে হিমালয়েই গেছেন, কারণ কর্তা তো হিমালয়ে গেছে। কর্তা বলতে এখানে আমরা কি লিখবো, চলো দেখে নিই, বাক্যটাকে ভাঙি। তাহলে রবির মায়ের মানে রবিস মাদার, RABI', রবিস মাদার, MOTHER, রবিস মাদার, ক্লিয়ার। হলো ভারী ভয়, তাহলে ভারী ভয় মানে ভেরি অ্যাফ্রেড, ঠিক আছে, আমরা কিন্তু লিখছি না, ভাঙছি, ভেরি
অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড, বা তোমরা এখানে অ্যাফ্রেড জায়গায় ফ্রাইটেন্ডও বলতে পারো, FRIGHTENED, ফ্রাইটেন। ক্লিয়ার? এবার ভারী ভয় মানে খুব ভয়। আর হলো মানে কি? হলো মানে হচ্ছে আমরা বলতে পারি বিকেম, BECAME, বিকেম। ক্লিয়ার? এইবার কর্তা, কর্তা মানে কি? কর্তা মানে তার হাজবেন্ড। বাবু লিখছি না এখন, আমি বারবার বলছি কিন্তু, হার হাজবেন্ড, HUSBAND, হার হাজবেন্ড। ক্লিয়ার? কর্তা যে হিমালয়ের গেছেন, তাহলে হিমালয়ে গেছেন ভালো করে বোঝো। অতীতে দুটো কাজ হলে যে কাজটা আগে হবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে করব, মানে হ্যাড প্লাস V3, যেটা পরে হয়েছিল সেটা সিম্পল পাস্ট। তাহলে ভয় পেয়ে গেছিল, এটা কিন্তু V2 অলরেডি আমরা করেছি। এবার যাওয়া কাজটা আগে হয়েছিল, ঠিক আছে, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করবো। হার হাজবেন্ড হ্যাড গান, GON, হ্যাড গান টু, কোথায় গেছিল? এখানে কিন্তু গেছিল, তাহলে কোনো জায়গায় গেছিল। হ্যাড গান টু দ্য হিমালয়াস, বুঝতে পেরেছো? টু দ্য হিমালয়াস। ওকে, HIMALAYAS, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। এবার তোমাদেরকে আমি বলে দিই, এই হ্যাড গান এটাকে তোমরা সিম্পল ওয়াজ দিয়েও বলতে পারো, দুটো সিম্পল পাস্টেও বলতে পারো। যে হার মাদার বা হিজ মাদার বিকেম, রবিস মাদার বিকেম ভেরি ফ্রাইটেন্ড বা অ্যাফ্রেড বিকজ হার হাজব্যান্ড ওয়াজ, এখানে কিন্তু তোমরা ওয়াজও দিতে পারো। হার হাজব্যান্ড ওয়াজ ইন দ্য হিমালয়াস, ওয়াজ তখন আর টু দেবো না, কারণ এখানে যাওয়া বললে টু, তখন ওয়াজ দিলে ওয়াজ ইন দ্য হিমালয়াস। চলো আমরা লিখবো কি বলছে, আমরা দেখবো সুন্দর করে। তাহলে এই হচ্ছে কিন্তু বাক্যটার বিষয়বস্তু। এবার কি বলছে আমরা সুন্দর করে লিখে ফেলি। কি বলছে দেখো, এটা বলছে রবির মা নাকি বিশাল ভয় পেয়ে গেছিল। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে রবিস মাদার, RABI'S, রবিস মাদার, MOTHER, রবিস মাদার বিকেম, BECAME, became very, VERY, Ravi's mother became very afraid, AFRAID, Ravi's mother became very afraid. ক্লিয়ার? হ্যাঁ, Ravi's mother became very afraid। হ্যাঁ, এবার কারণ কি? কারণ বলছে, এখানে আমরা কারণ দিয়ে যুক্ত করবো। তোমাদের মনে হতে পারে যে এখানে তো হাইফেন আছে, আমরা কেন? অবশ্যই কারণ লিখবো, বলেছি নিজের মতো করে লিখবে। ক্লিয়ার? তো বিকজ, BECAUSE, বিকজ, কারণ কি? কারণ তার হাজব্যান্ড, হার হাজব্যান্ড, HUSBAND, এখানে অ্যাফ্রেড লিখেছি, তোমরা কিন্তু ফ্রাইটেন্ডও লিখতে পারো। ক্লিয়ার? বিকজ হার হাজব্যান্ড। এইবার আমি কি বললাম যে একটা কাজ আমরা V2-তে দিয়েছি, পরের কাজটা আগে হয়েছিল, তো ওটা হ্যাড V3 লিখবো। তার স্বামী গিয়েছিল, হ্যাড গান, গেছেন যাওয়া হয়ে গেছে, তাহলে হ্যাড গান পাস্টে লিখছে, হ্যাড গান টু দ্য হিমালয়াস, HIMALAYAS, হিমালয়াস, বা এই শেষের অংশটাকে মানে এই অংশটাকে তোমরা কীভাবে লিখতে পারো আলাদা, যে হার হাজব্যান্ড, আমি আর একবার এখানে স্টার মার্ক দিয়ে লিখে দিই, যে বিকজের পরে বিকজ, BE.CAUSE, বিকজ হার হাজব্যান্ড, HUSBAND, হার হাজব্যান্ড ওয়াজ ছিল, হার হাজব্যান্ড ওয়াজ ইন দ্য হিমালয়াস, HIMALAYAS, ক্লিয়ার? বিকজ হার হাজব্যান্ড ওয়াজ ইন দ্য হিমালয়াস। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু বাক্যটা। ক্লিয়ার? তো সুন্দর করে আমরা লিখলাম, দুরকমভাবে লিখবো, এই হচ্ছে বাক্য। এবার চলে যাব নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, ভয়টা হয়তো বড়দের কাছে বলতে লজ্জা পেয়েছিলেন কে? রবির মা। ক্লিয়ার? তাহলে সি দিয়ে দেবো সাবজেক্ট। তাই ছোট রবিকে ধরে, মানে তাকে ডেকেছিল বা তার কাছে গিয়েছিল, রবির কাছে বা রবিকে ডেকেছিল, ডেকে কি বললো? একটা চিঠি লিখলেন, মানে রবিকে ডেকে রবিকে দিয়ে একটা চিঠি লিখলেন। ক্লিয়ার? বাক্যটাকে আমরা ভাঙি, কি বলছে? ভয়টা হয়তো, তাহলে হয়তো মানে হচ্ছে কি? পারহ্যাপস, ভয়টা হয়তো বড়দের কাছে বলতে লজ্জা পেয়েছিলেন, তাহলে হয়তো মানে আমরা বলতে পারি, আচ্ছা ভয়টা মানে হচ্ছে দ্য ফিয়ার, নির্দিষ্ট করে বলছে ভয়টা, আমরা পরপর যাই, তাহলে দ্য ফিয়ার, আগে আমরা লিখছি না, আমরা ভাঙবো, দ্য ফিয়ার। হয়তো মানে হচ্ছে পারহ্যাপস, PERHAPS, পারহ্যাপস বলতে পারি। ঠিক আছে? হ্যাঁ, এবার কি বলছে দেখো,
হ্যাঁ হ্যাঁ, এবার কি বলছে, বড়দের কাছে। তাহলে বড়দের কাছে মানে হচ্ছে আমরা বলতে পারি টু দ্য এল্ডার্স, টু দ্য এল্ডার্স, ELDERS, ক্লিয়ার। বলতে মানে, বলতে মানে টু টেল বলতে পারি, টু এক্সপ্রেস, টু শেয়ার, ঠিক আছে, টু এক্সপ্রেস, EXPRESS, বা টু শেয়ার, SHARE, টু শেয়ার। লজ্জা পেয়েছিলেন, লজ্জা পেয়েছিলেন ইংলিশ কি, ফেল্ট শাই, ঠিক আছে, ফেল্ট, FELT, পাস্ট টেন্স, ফেল্ট শাই, SHY, ফেল্ট শাই, বা আমরা বলতে পারি এম্বারাসড, EMBARRASSED, একটু বিব্রত বোধ করছিল, একটু লজ্জা বোধ করছিল, তাহলে ফেল্ট শাই বা শি ফেল্ট এম্বারাসড, ক্লিয়ার গেল। তাই, তাই মানে কি, তাই মানে আমরা বলতে পারি যে সো ছোট্ট রবিকে ধরে, ছোট্ট রবিকে ধরে মানে লিটল রবি, ধরে মানে তাকে গট, গট, গেট মানে পাওয়া, গট লিটল রবি, গট লিটল রবি, LITTLE, লিটল রবি, RABI, মানে ছোট্ট রবিকে ধরেছিল, ঠিক আছে, ছোট্ট রবিকে ধরেছিল, বা আমরা বলতে পারি সে ছোট্ট রবির দিকে ঘুরেছিল, ঝুঁকেছিল, টার্নড, TURNED, টার্নড টু দ্য লিটল রবি বা লিটল রবি, LITTLE, লিটল রবি। কেন লিখছি ভালো করে বোঝো। মনে করো আমার কাছে কোনো উপায় নেই আমার একটা বন্ধুর সাহায্য ছাড়া, তো ফাইনালি আই টার্নড টু মাই বেস্ট ফ্রেন্ড, বুঝতে পেরেছো, বা ফাইনালি আই গট মাই বেস্ট ফ্রেন্ড টু হেল্প মি, আমাকে সাহায্য করার জন্য আমি পেয়েছিলাম আমার বন্ধুকে, বুঝতে পারছো, এইভাবে লিখতে হবে। এবার কি বলছে, তাকে ধরে তাকে দিয়ে একটা চিঠি লিখেছিলেন, তো টু দিয়ে লিখতে পারি, টু রাইট আ লেটার, আমরা বলতে পারি যেটা লিখিয়েছিলেন, ভালো করে বোঝো, আমি দুরকমভাবে লিখে দিচ্ছি, টু রাইট দিলেও হবে, হি গট লিটল রবি টু রাইট আ লেটার, LETTER, বা আমরা বলতে পারি কাউকে দিয়ে কোনো কিছু করালে মেক সামবডি ডু সামথিং, তাহলে শি দিয়ে শি মেড হিম রাইট আ লেটার, ঠিক আছে। মেকের পরে যদি আবার অন্য কোনো ভার্ব আসে তার ফার্স্ট ফর্ম, তাহলে মেডের মধ্যে পাস্ট টেন্স দিয়ে দিচ্ছি, মেড হিম রাইট আ লেটার, LETTER, ঠিক আছে, তাকে দিয়ে একটা চিঠি লেখালেন। এই হচ্ছে বিষয়টা। এবার সুন্দর করে আমরা বাক্যটাকে ভেঙে ফেললাম। এবার আমরা কিন্তু টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাব, ঠেলা গাড়ি নিয়ে টুকটুক করে, ক্লিয়ার। আমরা কিন্তু এবার লিখবো খুব সুন্দর করে। দেখো লাস্টের অংশটা একটু মন দিয়ে দেখবে, লাস্টের অংশটা আমরা 2-3 রকমভাবে লিখতে পারি। তো কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, তাহলে ভয়টা হয়তো, তাহলে আমরা পারহ্যাপস দিয়ে শুরু করি। পারহ্যাপস, PERHAPS, পারহ্যাপস সম্ভবত, হি দিলাম, পারহ্যাপস সম্ভবত হি ফেল্ট, FELT, সাবজেক্ট, লজ্জাবোধ করেছিলেন, তাহলে শি ফেল্ট শাই, SHY, শাই, বা এম্বারেসডও বলতে পারো, EMBARRA, এখানে SSED, পারহ্যাপস শি ফেল্ট শাই বা এম্বারেসড টু কি করতে, এই ভয়টা বড়দের কাছে বলতে, এক্সপ্রেস করতে, টু এক্সপ্রেস, EXPRESS, টু এক্সপ্রেস দিস ফিয়ার, এই ভয়টা, দিস ফিয়ার, FEAR, কারোর কাছে বললে টু হবে, টু দ্য এল্ডার্স, ELDERS, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়টা। পারহ্যাপস সম্ভবত হি ফেল্ট শাই বা এম্বারেসড টু এক্সপ্রেস দিস ফিয়ার টু দ্য এল্ডার্স, ঠিক আছে। হ্যাঁ, এবার এটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে লিখতে চাই, পারহ্যাপসের জায়গায় সিমড দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, ইট ওয়াজ বা ইট সিমড দ্যাট, ইট সিমড দিয়েও কিন্তু আমরা লিখতে পারি যে ইট সিমড দ্যাট, এই যে আমরা পারহ্যাপস দিলাম না, এই পারহ্যাপসের জায়গায় ইট দিয়ে লিখতে পারি, ইট, এই যে মনে হয়, তাহলে ইট সিমড, SEEMED, ইট সিমড দ্যাট, মানে এটা মনে হয়েছিল যে, শি ফেল্ট, তারপরে যা আছে তাই, পারহ্যাপস দিয়ে না দিলে তোমরা কিন্তু ইট সিম দিয়েও লিখতে পারো। তাহলে বলে দিলাম। এবার চলে যাও পরের অংশে। তাই ছোট্ট রবিকে ধরে একটা চিঠি লিখিয়েছিলেন, সো শি টার্নড, TURNED, টার্ন, পাস্ট টেন্স, টু টার্ন টু লিটল রবি, LITTLE, সো শি টার্ন টু লিটল রবি
টু রাইট আ লেটার, এটাকে আমরা মেড দিয়েও লিখতে পারি, টু দিয়ে বলে দিই, ঠিক আছে। শি টার্ন টু, বা আমরা বলতে পারি শি গট, এই টার্ন টুর জায়গায় কিন্তু গটও বলতে পারি, শি গট লিটল রবি, বা শি টার্ন টু লিটল রবি টু রাইট, WRIT, টু রাইট আ লেটার, LETTER, বা আমরা বলতে পারি যে এখানে আমি স্টার মার্ক দিয়ে লিখছি, সো শি গট লিটল রবি, LITTLE, লিটল রবি, RABI, লিটল রবি। এখানে গট লিটল রবি বা গটের জায়গায় তোমরা কি বলতে পারো, টার্নড টু, ঠিক আছে, TURNED। সো শি গট বা টার্ন টু লিটল রবি অ্যান্ড তাকে বাধ্য করেছিলেন, তাকে দিয়ে লিখেছিলেন, যে বললাম মেক সামবডি ডু সামথিং, তাহলে মেড হিম রাইট, অ্যান্ড মেড হিম রাইট আ লেটার, LETTER। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু বাক্যটা। সো শি গট লিটল রবি, বা সো শি টার্ন টু লিটল রবি অ্যান্ড মেড হিম রাইট আ লেটার, তাকে দিয়ে একটা চিঠি কিন্তু লিখিয়েছিলেন। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। এবার চলে যাবো আমরা নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে বাদিকে সেরেস্তা, সেখানকার এক কর্মচারীর সাহায্যে, সেরেস্তা মানে কি, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আমরা পরে যাচ্ছি, কর্মচারীর সাহায্যে যথাসাধ্য সম্বোধন ও শিরোনাম দিয়ে চিঠি লেখা হলো। এইবার আমরা কি লিখবো দেখো, বাক্যটাকে আবার ভাঙবো, তাহলে বাঁদিকের সেরেস্তা, ঠিক আছে, বাঁদিকে সেরেস্তা, তাহলে আমরা বলতে পারি লেফট সাইড সেরেস্তা, লেফট সাইড, LEFT, লেফট সাইড সেরেস্তা, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা ছোটো হাতেরই লিখি, SERESTA, সেরেস্তা। এটার মানে কি, সেরেস্তাকে আমি সেরেস্তায় লিখছি, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সেরেস্তা মানে, ঠিক আছে। সেরেস্তাকে তোমরা সেরেস্তাও রাখতে পারো, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসও লিখতে পারো, আমি সেরেস্তা রাখছি, ঠিক আছে। তাহলে লেফট সাইড সেরেস্তা, সেখানকার এক কর্মচারী সাহায্যে, ঠিক আছে। তাহলে কর্মচারীর সাহায্যে মানে উইথ দ্য হেল্প অফ বলতে পারি, উইথ সাহায্যে, তার মানে হচ্ছে উইথ, আমি কিন্তু লিখছি না, বারবার বলছি, সাহায্যে মানে উইথ দ্য হেল্প, সাহায্যে, উইথ দ্য হেল্প, অফ দিয়ে যুক্ত করতে হবে, উইথ দ্য হেল্প অফ আমরা বলতে পারি যে অফিস ক্লার্ক, অফিস OFFICE, অফিস ক্লার্ক CLERK, কি লিখলাম দেখো, সেখানকার এক অফিস ক্লার্কের সাহায্যে, সেখানকার মানে কোনখানকার, সেরেস্তার, এটাকে অফ দিয়ে বা ফ্রম দিয়ে যুক্ত করলে হবে। তাহলে উইথ দ্য হেল্প অফ অফিস ক্লার্ক, অফিসের এখানে ও রয়েছে, তাহলে অ্যান দিয়ে দাও, অব অ্যান অফিস ক্লার্ক, ঠিক আছে। তাহলে উইথ দ্য হেল্প অব অ্যান অফিস ক্লার্ক, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো কি বলছে দেখো, গেল, তাহলে অ্যান অফিস ক্লার্ক। হ্যাঁ, এইবার কি বলছে দেখো, বলছে তাহলে এবার এখানে ফ্রম দিয়ে দেবো, উইথ দ্য হেল্প অফ অ্যান অফিস ক্লার্ক ফ্রম দ্য লেফট সাইড সেরেস্তা, ফ্রম মানে এখানে থেকে এখানে একটা ফ্রম দিয়ে দিলে হয়ে যাবে, ফ্রম, তাহলে বাক্য দুটো যুক্ত হয়ে যাবে। তাহলে উইথ দ্য হেল্প অফ অ্যান অফিস ক্লার্ক, একটা অফিস ক্লার্কের সাহায্যে, এবং সেই অফিস ক্লার্কটা কোন জায়গার, ওই যে বলেছে বাদিকের এক অফিসের, তাহলে ফ্রম দ্য লেফট সাইড সেরেস্তার। ক্লিয়ার? পেরে গেলাম, দুটো বাক্য যুক্ত হয়ে গেল। এবার যথাসাধ্য সম্বোধন যুক্ত, যথাসাধ্য মানে উপযুক্ত, সুইটেবল, অ্যাপ্রোপ্রিয়েট, প্রপার আমরা বলতে পারি, ঠিক আছে, যতটা সম্ভব, সুইটেবল, SUITABLE, সুইটেবল বলতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি, APPRO, অ্যাপ্রোপ্রিয়েট, বা আমরা বলতে পারি প্রপার, PROPER, ঠিক আছে। যথাসাধ্য সম্বোধন মানে কি, আমরা বলতে পারি অ্যাড্রেস করি না, বিভিন্ন অ্যাড্রেস, বা স্যালিউটেশন বলি, স্যালিউটেশন, তাহলে অ্যাড্রেসেস, ADDRESSES, অ্যাড্রেসেস, বা স্যালিউটেশনও বলতে পারি, স্যালিউট করা, স্যালিউটেশন, SIONS, অ্যাড্রেসেস প্লুরাল বলেছে, অ্যাড্রেসেস বা স্যালিউটেশনস, অ্যান্ড কি বলছে দেখো, শিরোনাম মানে কি, হেডিং, HEADINGS, হেডিংস, এই সমস্তগুলো দিয়ে মানে ব্যবহার করে, মানে ইউজিং বলতে পারি, ব্যবহার করে সুইটেবল বা প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেসেস বা স্যালিউটেশনের যে কোনো একটা অ্যান্ড হেডিংস দিয়ে সাহায্য নিয়ে অফিস ক্লার্কের তিনি একটা চিঠি লেখা হলো। তাহলে একটা চিঠি লেখা হলো, তাহলে দে রোট আ লেটার, বা একটা চিঠি লেখা হলো, এটাকে আমরা প্যাসিভে বলতে পারি,
যে কারোর দ্বারা হয়েছিল তাহলে আ লেটার বা দ্য লেটার, ঠিক আছে, বা এ লেটার LETTER, আ লেটার ওয়াজ রিটেন, প্যাসিভ WRITTEN, লেখা হলো কার দ্বারা সেটা তো বলা নাই, প্যাসিভে করে দিলাম, আ লেটার ওয়াজ রিটেন, ঠিক আছে, বি ভার্ব মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, বাই কার দ্বারা, দেওয়া নেই, ক্লিয়ার, এই হচ্ছে বিষয়। তাহলে বাক্যটাকে আমরা ভাঙলাম, এবার সুন্দর করে কিন্তু এই অংশটা দিয়ে আমরা শুরু করব, যে একটা চিঠি লেখা হলো ব্যবহার করে উপযুক্ত স্যালিউটেশন আর হেডিং, এবার সেটা কার সাহায্যে, উইথ দ্য হেল্প অফ অ্যান অফিস ক্লার্ক ফ্রম দ্য লেফট সাইড সেরেস্তা। দেখো বাক্যটাকে সুন্দর করে লিখলে বসালে কেমন লাগে, তাহলে আমরা বলতে পারি শেষ অংশটাকে শুরু করি দিয়ে, তাহলে আ লেটার দিয়ে চিঠি লেখা, আর চিঠি একটা বলেনি, তাহলে এখানে দ্য লেটার, ক্লিয়ার, দ্য লেটার দিলে আমাদের কিন্তু ভালো হবে, যে দ্য লেটার, আগে চিঠিটার বর্ণনা করা আছে, তাহলে দ্য লেটার LETTER, দ্য লেটার ওয়াজ রিটেন WRITTEN, দ্য লেটার ওয়াজ রিটেন, প্যাসিভও হয়ে গেল, চিঠিটাকে লেখা হয়েছিল ইউজিং ব্যবহার করে, ইউজিং, আচ্ছা ইউজড নয়, ইউজিং, এটাকে আই করে দিই, এটাকে ING করে দিই, হ্যাঁ, তাহলে ইউজিং প্রপার PROPER, প্রপার, ঠিক আছে, বা যথাসাধ্য যতগুলো, অ্যাডিকুয়েট লিখতে হবে, অ্যাডিকুয়েট দরকার নেই, প্রপার স্যালিউটেশনস SALUTATIONS, স্যালিউটেশনস বা অ্যাড্রেসের যে কোনো একটা ADDRESSES, প্রপার স্যালিউটেশনস বা অ্যাড্রেসেস অ্যান্ড হেডিং HEADINGS, এই পর্যন্ত কি লিখলাম দেখে নাও, যে দ্য লেটার ওয়াজ রিটেন, চিঠিটাকে লেখা হয়েছিল, প্যাসিভ, ইউজিং প্রপার স্যালিউটেশনস অ্যান্ড হেডিংস, এইবার লিখবো কি কার সাহায্যে, উইথ দ্য হেল্প HELP, উইথ দ্য হেল্প অব অ্যান অফিস ক্লার্ক, OFFIC, অফিস ক্লার্ক CLERK, উইথ দ্য হেল্প অফ অ্যান অফিস ক্লার্ক, এবং অফিস ক্লার্কটা কোথায় ছিল, বাঁদিকের এক সেরেস্তা, ঠিক আছে, অফিসটা কিসের, কোথাকার অফিস, তাহলে ফ্রম দিয়ে দাও, ফ্রম দ্য লেফট সাইড, ফ্রম দ্য লেফট নির্দিষ্ট করে সাইড বলছে, তাহলে দা দিলাম, ফ্রম দ্য লেফট সাইড সেরেস্তা, RESTA, বাক্যটাকে পুরো পড়বো, ক্লিয়ার, চলে যাবে না, ভালো করে দেখে নাও, দ্য লেটার ওয়াজ রিটেন, চিঠিটা লেখা হয়েছিল, ইউজিং প্রপার স্যালিউটেশনস অ্যান্ড হেডিংস, উইথ দ্য হেল্প অব অ্যান অফিস ক্লার্ক, অফিস ক্লার্কটা কোথাকার, ফ্রম দ্য লেফট সাইড সেরেস্তা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আমি সেরেস্তা লিখে দিয়েছি, ক্লিয়ার, এই হচ্ছে বাক্যটা। নেক্সট সেন্টেন্সে চলে যাব, কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্সে বলছে তার উত্তর ও এলো, উত্তর ও মানে টু, ক্লিয়ার, তাহলে তার উত্তর মানে চিঠিটার উত্তর, তাহলে আমরা বলতে পারি এখানে ডাইরেক্ট আ রিপ্লাই রিপ্লাই, বা আমরা বলতে পারি যে রিপ্লাইয়ের পরে তোমরা যদি কেউ অ্যাড করতে চাও, যে রিপ্লাই রিপ্লাই টু দ্য লেটার LETTER, এটাও যোগ করতে পারো, শুধু এ রিপ্লাই লিখতে পারো, বা আ রিপ্লাই, এখানে এ রিপ্লাই টু দ্য লেটার, এবার দেবো ও বলেছে, ও মানে টু এলো মানে এসেছিল, তাহলে আমরা বলতে পারি অ্যারাইভড ARRIVED, অ্যারাইভড, ঠিক আছে, রিপ্লাই পৌঁছেছিল, বা রিপ্লাই কেম CAME, কেমও যেতে পারো, আমি বলবো অ্যারাইভড দিতে, তাহলে আর রিপ্লাই টু দ্য লেটার টু অ্যারাইভড কেম, ঠিক আছে, এটা কিন্তু তোমরা অ্যাড করতে পারো। নেক্সট সেন্টেন্সে চলো, বাক্যটা ছোট ছিল, তো কি বলছে দেখো, বলছে বাবা লিখেছিলেন রবি যেন কোনো ভাবনা না করে, রবি যেন কোনো চিন্তা না করে, পাস্ট টেন্সে লিখছে কিন্তু, ক্লিয়ার, মানে রবির কোনো চিন্তা করার উচিত নেই, কিচ্ছু নেই, রুশেরা এলে মানে যদি রুশেরা আসে তিনি নিজের হাতে তাড়িয়ে দেবেন, তাহলে দেখো ভালো করে বোঝো, এখানে একটা জিনিস বুঝতে হবে, যে দেবেন ভবিষ্যৎকাল, বুঝতে পেরেছো, ভবিষ্যৎকাল, অতীতের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসলে আমি বলেছি কি উড হবে, WOULD, বুঝতে পেরেছো, দেবেন, তাহলে এটা কিন্তু উড হবে, আর যদি আসেন কন্ডিশনাল বাক্য, বলছে রুশেরা এলে মানে যদি রুশেরা আসে, তাহলে ইফ দ্য, এটাকে সিম্পল পাস্ট আর এটাকে উড দিয়ে করবো, ইফ দ্য রাশিয়ানস RUSSIANS, ইফ দ্য রাশিয়ানস কেম, তিনি নিজের হাতে বলতে কি, নিজের হাতে মানে আমরা বলতে পারি পার্সোনালি, ঠিক আছে, নিজের হাতে তিনি ইংরেজি হচ্ছে হি, তোমরা জানো,
তাড়িয়ে দেবেন, তাড়িয়ে দেওয়া ইংরেজি কি? ড্রাইভ সামওয়ান অ্যাওয়ে, ড্রাইভ অ্যাওয়ে, DRIVE, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া। তাহলে এর আগে উড দিয়ে দেবো যে তিনি তাড়িয়ে দেবেন, যে হি উড ড্রাইভ দেম অ্যাওয়ে বা হি উড পার্সোনালি ড্রাইভ দেম অ্যাওয়ে, একদম নিজের হাতে তাড়িয়ে দেবেন। ক্লিয়ার গেল? তাহলে বাবা লিখিলেন, বাবা লিখেছিলেন মানে ফাদার রোট, ফাদার FATHER, ফাদার রোট, তিনি লিখেছিলেন, ফাদার রোট। এবার দ্যাট দাও, রবি যেন কোনো ভাবনা না করে, তাহলে দ্যাট দিতে হবে। রবি রোট, ফাদার লিখেছিলেন যে, কি লিখেছিলেন? রবি যেন কোনো ভাবনা না করে, দ্যাট রবি শুড নট ওরি, আচ্ছা কোনোটাকে বলে দিয়ে, এই কোনো চিন্তা না করে, কোনো মানে ওখানে হচ্ছে কি? অ্যাট অল, একেবারেই চিন্তা না করে, অ্যাট অল। আর রবি যেন চিন্তা না করে, দ্যাট রবি RABI, রবি শুড নট SHOULD, ঠিক আছে? পাস্ট টেন্স তো, চিন্তা যাতে না করে, রবি শুড নট ওরি, WORRY, ওরি, এবার লাস্টে অ্যাট অল দিয়ে দেবো। তো এই হচ্ছে বাক্যটাকে আমরা পুরোপুরি ভাঙলাম। ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি, তবুও আমরা সুন্দর করে আরেকবার সাজাবো বাক্যটাকে, কি বলছে দেখো। ক্লিয়ার? তো এইভাবে পুরো বিষয়টা কিন্তু সুন্দর করে অ্যানালাইজ করতে হবে। তো বাবা লিখিলেন, তাহলে আমরা বলতে পারি যে ফাদার FATHER, দা ফাদার দিতে পারো, দা ফাদার বা ফাদার, এখানে তোমরা দা দিতে পারো, যেহেতু বাবার বর্ণনা আগে দেওয়া আছে তো বিষয়টা কিন্তু থার্ড পার্সনে লেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দা ফাদার দিয়ে দিই। তো আগেও যদি আমি মিস করে থাকি, একবার বর্ণনা করার পরে তোমরা কিন্তু দা দিয়ে দেবে। দ্য ফাদার রোট, WROT, দ্য ফাদার রোট। এবার আমরা কিন্তু কোডের মধ্যে লিখছি না, তাহলে দ্যাট দিয়ে যুক্ত করছি, দ্যাট রবি RABI, রবি শুড নট, ঠিক আছে? আমি বললাম পাস্ট টেন্স SHOULD, শুড নট চিন্তা করা, ওরি, WORRY, ওরি কোনো চিন্তা, তাহলে অ্যাট অল, ফুল স্টপ। তাহলে বাবা লিখেছিলেন, ফাদার, দ্য ফাদার রোট দ্যাট রবি শুড নট ওরি অ্যাট অল। এইবার ফুল স্টপ দিয়ে কী বলছে? রুশেরা এলে, মানে যদি রুশেরা আসে, তাহলে ইফ, এটা পাস্ট টেন্স বলে কিন্তু কেম হলো, ইফ দ্য রাশিয়ানস, RUSSIANS, ইফ দ্য রাশিয়ানস কেম, যদি আসে, পাস্ট টেন্স বলে কিন্তু মনে হচ্ছে কাম, বাংলা বলছি আসে বলছে, আবার স্যার আপনি কেন কেম লিখছেন? কারণ বাবা ঘটনাটা তো পাস্ট টেন্সে হচ্ছে, তোমাকে লিখতেই হবে। প্রেজেন্ট টেন্সে হলে প্রেজেন্ট টেন্সে লিখতাম, পাস্ট টেন্সে হলে পাস্ট টেন্সে লিখবো। ইফ দ্য রাশিয়ানস কেম, ঠিক আছে? যদি রাশিয়ানসরা আসে, কমা হি, তিনি এবার তাড়িয়ে দেবেন, হি উড পার্সোনালি, হি, এবার এই যে WOULD, হি উড ব্যক্তিগতভাবে, নিজে হাতে, তাহলে পার্সোনালি, NALLY, হি উড পার্সোনালি কি করবেন? ড্রাইভ, DRIV, ড্রাইভ দেম, THEM, ড্রাইভ দেম অ্যাওয়ে, AWAY, হি উড পার্সোনালি ড্রাইভ দেম অ্যাওয়ে, সে নিজেই তাদেরকে তাড়িয়ে দেবেন নিজে হাতে। তো এই হচ্ছে বিষয়টা। কি লিখলাম? দ্য ফাদার রোড দ্যাট রবি শুড নট ওরি অ্যাট অল, একেবারে রবি চিন্তা করা উচিত নয়। ইফ দ্য রাশিয়ানস কেম, যদি রাশিয়ানসরা আসে, সেকেন্ড ফর্ম হি উড, এই যে পাস্ট টেন্স, অতীতের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকালে আসলে আমাদের উড দেব, উড পার্সোনালি ড্রাইভ দেম অ্যাওয়ে। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। সুন্দর করে এবার নেক্সট বাক্যে চলে যাব। কি বলছে দেখো, চিঠি পেয়ে ছেলে আনন্দে আত্মহারা, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো কি বলছে দেখো, বলছে হ্যাঁ, কি বলছে দেখো, চিঠি পেয়ে, তাহলে পে পার্টিসিপল, বুঝতে পারছো? তাহলে পে মানে পাওয়া, রিসিভ বা গেটিং বা রিসিভিং, RECEIVING, রিসিভিং চিঠিটা, তাহলে রিসিভিং দ্য লেটার, দ্য LETTER, তাহলে রিসিভিং দ্য লেটার। এবার ছেলে, ঠিক আছে? দ্য সান, রিসিভিং দ্য লেটার, দ্য সান, বা এখানে দ্য সান মানে কিন্তু রবি, দ্য সান আনন্দে আত্মহারা হয়েছিলেন, এখানে বিকেম পাস্ট টেন্স, CAME, ভার্ব নেই, তোমাকে আনতে হবে, হয়েছিল, আনন্দে আত্মহারা হয়েছিল, ঠিক আছে? বিকেম ওভারজয়েড, মানে আনন্দে আত্মহারা হয়ে পড়া, ওভারজয়েড, OVERJOYED, এটাকে আমরা অন্যভাবেও লিখবো, কোনো সমস্যা নেই। রিসিভিং দ্য লেটার, দ্য সান বিকেম ওভারজয়েড, ঠিক আছে? এর বলতে পারি রিসিভিং দ্য লেটার, দ্য সান
হ্যাঁ, তো এখানে বলতে পারি যে হ্যাঁ কি বলছে দেখো, তাহলে বিকেম ওভারজয়েড, তাহলে আমরা বলতে পারি যে রিসিভিং দ্য লেটার দ্য সান অলমোস্ট, এইটুকুকে আমরা কি লিখতে পারি দেখো, দ্য সান ডট 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 দিয়ে লিখছি, দ্য সান অলমোস্ট প্রায়, দ্য সান অলমোস্ট লস্ট হিমসেলফ, লুজ হারিয়ে ফেলা, লস্ট হারিয়ে ফেলেছিল নিজেকে, হিমসেলফ ACLF এল দিইনি, তাহলে রিসিভিং দ্য লেটার দ্য সান অলমোস্ট লস্ট হিমসেলফ। এবার আনন্দে নির্দিষ্ট কোনো ফিলিংসের সাথে কোনো কাজ করলে ইন প্রিপোজিশন, আর আনন্দ মানে হচ্ছে জয়। তাহলে কি লিখলাম সুন্দর করে দেখে নাও, রিসিভিং দ্য লেটার দ্য সন বিকেম ওভার জয়েড, একদম আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল, বা আমরা লিখতে পারি যে রিসিভিং দ্য লেটার দ্য সান অলমোস্ট লস্ট হিমসেলফ, ঠিক আছে, এখানে ডট 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 দ্য সান দিয়ে দাও, দ্য সান SON, দ্য সান অলমোস্ট লস্ট হিমসেলফ ইন জয়। ক্লিয়ার? এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাবো, এই দুটো বাক্য হয়ে গেল। এবার আচ্ছা নেই আর, তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো প্যাসেজটা। আমি বারবার বলছি, যত খুঁটিয়ে খুঁটিয়ে যে যত ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করবে তার লেখা কিন্তু তত দ্রুত ইমপ্রুভ হবে। তো সুন্দর করে ক্লাসগুলো করবে, কারো কোথাও প্রবলেম হলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা জানাবে, এবং স্ক্রিনে তোমরা অবশ্যই জানতে পেরেছো যে অবজেক্টিভ ক্লাস কিন্তু তোমরা চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটো ক্লাসই আমরা কিন্তু, ডেসক্রিপটিভের ক্লাসটা আমরা শুরু করেছি, একটা দুটো ক্লাস হয়েছে, তো তোমরা চাইলে কিন্তু এখনও আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে, কনফার্মেশনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে। ডেসক্রিপটিভ ক্লাস তোমরা যদি PSC ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য তোমরা কিন্তু ক্লাস করতে চাও, ডেসক্রিপটিভ ক্লাস তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে, এবং অবজেক্টিভের ক্লাসও কিন্তু আমরা খুব শীঘ্রই শুরু করবো 15 ফেব্রুয়ারি থেকে। তো তোমরা চাইলে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।